সাইদিন ভেবে ভেবে হইলাম তোরা গো শয়নে স্বপনে কি হলো দিশি জাগরণে শয়নে স্বপনে এই নিশি জাগরণে ওই আমি
বেড়াই খেপার পাড়া গো কি 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 ওই আমি ঘুরে বেড়াই খেপার পাড়া গো আমার দুনয়নে বহে ধারা গো আমার দুনয়নে বহে ধারা।
ওই আমি দিনে রাইতে কি তোমায় আমি দিনে রাইতে পরিবা খুঁজে মরি রে আমার সোনা বন্ধু রে যদি না পাই তোমাদের আমার সোনা বন্ধু রে যদি না পাই তোমাদের প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি তোমার প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি তুমি ভুলিবে না মোরে হাইরে 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 তুমি ভুলিবে না মোরে এ জীবন গেলে আমার সোনা বন্ধু রে যদি পরিবা জীবনের তবে আমার সোনা বন্ধু রে যদি না পাই তোমার আর আমি তোমাকে নাক লোকে থাকতে দেবো না আমি নিয়ে যাবো আমার লঙ্কায় চলো শোনো তো না এবার তোমাকে নিয়ে যাবো লঙ্কা সপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন কৈকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয় বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ যোগীর বেশে সীতা হরণ করে রামচন্দ্র বানর সৈন্যের সহায়তায় সীতা খোঁজ করেন এবং বানর সৈন্য সহায়তায় লঙ্কায় যান লঙ্কায় শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ মোট 10 দিন যুদ্ধ হয় লঙ্কায় শক্তিশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা ডেকেছেন ওই সভায় আসছেন রাবণ সমস্ত মন্ত্রী সেনাপতি
মনে আমি সুলোচনা নবীন রনে না দিব রনে না দিব না দিব তোমায় যেতে তুমি জানো না আমাকে ব্রহ্মদেব বর দিয়েছেন আমি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞ করব। যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞকুণ্ড থেকে একটি বরফ প্রবট হবে যা আমার মনের গতিতে চলবে। কেউ আমাকে দেখতে পারবে না, কেউ আমাকে মারতে পারবে না। তাই তুমি ভয় পেও না প্রিয়ে, তুমি আমার জন্য বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি তোমার কাছে সর্বপ্রথম আসব, তুমি আমাকে বিজয়ী মালা পরাবে। তাই তুমি আর আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না সুলোচনা স্বামী। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না তো। আজ আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজিয়ে দেব গো। আজ তোমাকে আমি নিজের হাতে যুদ্ধের সাজে সাজিয়ে দেব। জীবনের সার তুমি প্রভু আমি তোমার জন্য বিজয়মালা গেঁথে রাখবো। শুধু তুমি মনে রেখো সুলোচনা বিজয়ী মালার কথা। এই সুলোচনা আমি তোমার কাছে সর্বপ্রথম আসবো। জীবনের সার তুমি প্রভু আমার প্রণাম জানাই স্বামী চরণে তোমার প্রণাম জানাই মন্দিরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে আগমন করছে।
শিবায় নমো কাকা কাকা তুমি এসেছো কাকা কাকা তোমাদের ভাইয়ে ভাইয়ে হয়তো বৈরত থাকতে পারে আমি না তোমার সন্তান আমি তোমার কি অপরাধ করেছি কাকা নিকুম্ভিরা মাতার মন্দির তুমি দেখিয়ে দিয়েছো কাকা লক্ষণ ভাই লক্ষণ মেঘনাথ এখন নিরস্ত্র এই নিরস্ত্র অবস্থায় তুমি মেঘনাথকে বোধ করো হ্যাঁ 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 মিত্র বিভীষণ তাই হবে আমি এখনই মেঘনাথকে হত্যা করবো মেঘনাথকে হত্যা করবো হনুমান হনুমান এই লোক এই এই মেঘনাদের শরীরকে সমুদ্রের তীরে ফেলে দাও এবং এই মেঘনাদের হাত কেটে সুলোচনার কুটিরে পৌঁছে দাও এবং এর মাথা কেটে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে হে প্রভু তাই হবে আমরা এখনই মেঘনাথকে নিয়ে যাচ্ছি সমুদ্রের তীরে ওইখানে হাত কেটে পৌঁছে দেবো সুলোচনার কুটিরে মাথা কেটে নিয়ে যাবো রামচন্দ্রের শিবিরে আজ সুলোচনার মন বড়ই চঞ্চল স্বামী যুদ্ধে গেছে তাই সুলোচনা বিজয় মালা নিয়ে শয়ন কক্ষে আসছে স্বামী তুমি কবে যুদ্ধে গেছ এতদিন হলো
তুমি যুদ্ধ থেকে ফিরে এলে না। তুমি আমাকে বলেছিলে বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি তোমার জন্য বিজয়ী মালা গেঁথে রেখেছি। তুমি কবে রণে বিজয়ী হয়ে তুমি আমার কাছে আসবে, এখনো কেন ফিরে এলে না? এ কি, ওখানে কি পড়ে রয়েছে কাটা হাত? তুমি কি আমার স্বামীর কাটা হাত? না, আমার স্বামীর কাটা হাত নয়। তোর কর্মকার সে আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব হরণ করার জন্য। কিন্তু আজ আমি পরীক্ষা নেব, সত্যি যদি আমার স্বামীর কাটা হাত হই তাহলে আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করবো না, আমার স্বামীর হাতে কলম থামিয়ে দেব। ভাই আরেকটা বলা দে, যখন বলো ছোট মোটো একটা বলা দে, আমরা কমিটি তুমি কি আমার স্বামীর কাটা হাত? না না, কে আমার সতীত্ব নষ্ট করার জন্য কে আমার সঙ্গে ছলনা করেছে। কিন্তু আজ আমি পরীক্ষা নেব, আমি আমার স্বামীর কাটা হাতে কলম থামিয়ে দেব। আমার স্বামীর কাটা হাত অবশ্যই যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করবো না, কলম থামিয়ে দেব। এ কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে, কি যেন লিখলো, ওই তো কি যেন লিখলো, সুলোচনা প্রিয় আমার, তোমার হাতের বিজয় মালা আর আমার পড়া হইল না। যুদ্ধে লক্ষণের হাতে আমি বীর গতি পেয়েছি, আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, বিদায়। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না কেন? তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে। তুমি বলেছিলে কেউ আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না, তবে কেন আজ তুমি নিজেই মৃত্যুর করে ঘুমিয়ে পড়লে? কেন তুমি আমাকে মুখ ফিরিয়ে দিলে? ওরে নিষ্ঠুর বিধাতা, কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি পূর্ণ যৌবনা, কেমন করে স্বামী হারা হয়ে বাঁচব? আমি আর বাঁচব না, আমি আর বাঁচব। আমি লয়ে রমণী জন্ম, আমি না বুঝিলাম এগো স্বামীর মর্ম গো। আমি রমণী জন্ম, আমি না বুঝিলাম স্বামীর মর্ম গো। এছাড়া দারুণ বিধিরে নারী জনম
আমি তোমাকে বারবার যুদ্ধে যেতে মানা করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি আমাকে বলেছিলে তুমি আমার জন্য বিজয় মালা গেঁথে রাখবে, আমি তোমার হাতে বিজয় মালা করব। কেন তুমি ফিরে এলে না? কেন চিরতরে জনমের মতো ছেড়ে চলে গেলে? আমিও তোমাকে ছাড়া বাঁচবো না স্বামী। তুমি রণে বীর গতি পেয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেছ। আমি তোমার চিতায় জীবন দিয়ে সতী হয়ে আমি তোমার কাছে যাব, কিন্তু কেমন করে আমি সতী হব? আমার স্বামীর তো দেহ নেই, আমার স্বামীর মাথা নেই, আমি কেমন করে সতী হব? মনে করেছে আমার শাশুড়ি মায়ের কাছে যাব, আমার শ্বশুর মশাইয়ের কাছে যাব, তাদের কাছে আমি আমার স্বামীর কাটা মাথা এনে দেওয়ার জন্য অনুরোধ করব। না, আমি দেরি করব না, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব। মা, লঙ্কার রাজন্তপুরে রাবণ মণ্ডলী আগমন করছে। লঙ্কার রাজন্তপুরে রাবণ মণ্ডলী বিরাজমান, ওদিকে সুলোচনা কেঁদে কেঁদে রাজন্তপুরে আগমন করছে। মা! একই পুত্রী সুলোচনা, তুই কাঁদছিস মা? তোর চোখে জোর, বল মা বল। আমার পুত্র মেঘনাথ কি সকুশল যুদ্ধ থেকে ফিরে এসেছে মা? বল মা বল, আমার ছেলেকে যুদ্ধ থেকে ফিরে এসেছে মা। মা, তুমি আরো কথা বলো না মা, তোমার ছেলে আর বেঁচে নেই মা, সে আমাকে ছেড়ে লক্ষণের হাতে বীর গতি পেয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে। এই দেখো মা, আমার স্বামীর কাটা হাত।
বলবে মা মা, আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? আমি তোকে ছেড়ে বাঁচবো না রে, আমি তোকে ছেড়ে বাঁচবো না। ওরে পুত্র, তোর জন্মের সময় মেঘ গর্জন করেছিল, এই জন্য তোর নাম রাখা হয়েছিল মেঘনাথ। সবাই বলেছিল তোকে কেউ যুদ্ধে জয়ী করতে পারবে না। তবে কেন কেন রে পুত্র, আজ মায়ের কোল শূন্য করে, আজ মাকে ছেড়ে চিরজনমের মতো চলে মা বলিয়া একবার ডাকবে। ওরে বাছা গো, কেমন করে থাকি বলো, আজ তোমার ছাড়িয়া রে। ওরে পুত্র মেঘনাদ রে, তুই কোথায় গেলি রে? আমার মেঘনাদ রে, ওরে পুত্র তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে মা। গো, আমার স্বামী যখন নেই আর আমি পৃথিবীতে বাঁচতে চাই না, আমি আমার স্বামীর চিতায় জীবন দিয়ে আমি সত্যি হব মা। গো, দয়া করে আমার স্বামীর কাটা মাথা এনে দাও। ওগো শ্বশুর মশাই, আমার স্বামীর কাটা মাথা এনে রাবণ কখনো ভিখারি রামচন্দ্রের কাছে নতজানু হবে না। তোমার যদি মস্তকের অতই প্রয়োজন, তুমি নিজেই গিয়ে চেয়ে নাও। আজ আমি যুদ্ধে যাব, ওই বড়বাসীকে হত্যা করে তবে আমি লোক চাই। ওরে মা, কাঁদিস না মা, চল মা চল, তুই আজ রামচন্দ্রের শিবিরে যাবি। রামচন্দ্র দয়ালু তোকে খালি হাতে ফিরাবে না মা। তুই তোর স্বামীর মাথা চাইবি, তুই অবশ্যই তোর স্বামীর মাথা পাবি। চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি, চল। লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে।
দিকে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান রয়েছেন, ওদিকে সুলোচনা কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আগমন করছে। মাগো পথ যে হারায়, মাগো পথ যে হারায়, তুমি শত্রুদের শিবিরে এসেছো মা। যাও মা যাও, তুমি ফিরে যাও মা, তুমি শত্রুদের শিবিরে থেকো না মা, যাও মা যাও, তুমি ফিরে। প্রভু প্রভু গো, আর কথা বলে লজ্জা দিও না। তোমার ভাইয়ের রণে আমার স্বামী বীরগতি পেয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমি পূর্ণ যৌবনা, কেমন করে আমি স্বামী হারা হয়ে বাঁচব? আমি পৃথিবীতে আর বাঁচতে চাই না। আমি আমার স্বামীর চিতায় জীবন দিয়ে আমি সতী হব। ওগো প্রভু, দয়া করে আমার স্বামীর মাথা দিন প্রভু, আমার স্বামীর মাথা দিন। সুলোচনা, তুমি তুমি রাক্ষসের পুত্রবধূ হয়ে সতী হতে চাও? আমার তো মনে আশ্চর্য লাগে, তুমি কখনো সতী হতে পারবে না, তুমি কখনো সতী হতে পারবে না। শোনো সুলোচনা, তুমি যদি সত্যি সতী হতে চাও, তাহলে সতীত্বের প্রমাণ তোমাকে আমাদের শিবিরে দিতে হবে। যদি তোমার স্বামীর কাটা মাথা সবার মধ্যে হেসে উঠে, তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি সত্যি সতী হতে পারবে। হে প্রভু, সত্যি যদি আমি সতী নারী হই, এক নিষ্ঠে যদি আমি আমার স্বামী সেবা করি, স্বামীর মুখ দর্শন না করে আমি কোনদিন জলগ্রহণ করিনি, হে স্বামী দেবতা, তোমার অর্ধাঙ্গিনী আর সতীত্বের পরীক্ষার দিন, আর সতীত্বের পরীক্ষার দিনে তোমার কাটা মাথা যেন হেসে উঠে স্বামী, আমার তোমার মাথা যেন হেসে উঠে। মা সুলোচনা, আজ আমরা বিশ্বাস করলাম মা, তুমি সত্যি সতী। তোমার স্বামীর কাটা মাথা আমাদের সবাই হেসে উঠলো। এই নাও, এই নাও মা, তোমার স্বামীর কাটা মাথা। এই নাও মা, তোমার স্বামীর কাটা মাথা। হনুমান, চলো ওই সমুদ্রের তীরে আমার মাতা সুলোচনাকে তোমরা চিতা সাজিয়ে দেবে। সেই চিতায় আমার মাতা সুলোচনা সতী যাবে। চলো তোমরা এই সুলোচনা চিতা সাজিয়ে দেবে। চলো তাই হবে। চলো এবার আমরা সমুদ্রের তীরে সুলোচনাকে চিতা সাজিয়ে দেব।